দর্শক, এই মুহূর্তের খবর হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশনা দিয়েছে আদালত এবং দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন। এবং এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানতে চাই। কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, অনেক অভিযোগ ছিল আসলে এই বেনজির আহমেদকে নিয়ে এবং তারপর আমরা দেখলাম যে আদালত বেনজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশনা দিল। প্রেক্ষাপটটা একটু বুঝিয়ে দেবেন মহিম, এবং একই সঙ্গে একটু জানাবেন পরবর্তী পদক্ষেপটা আসলে কি? আসলে প্রেক্ষাপট কিছু না। আপনি জানেন যে গত মার্চ মাস থেকে বেনজির আহমেদের বিরুদ্ধে একের পর এক 2024 সালের মার্চ থেকে বেনজির আহমেদের দুর্নীতির বিরুদ্ধে একের পর এক প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে এবং সেই সময় দুর্নীতি দমন কমিশন তার সম্পদের হিসাব চেয়েছিল গত বছরের মে মাস নাগাদ। এবং সে কিন্তু তাকে দুদক তলবও করেছিল তখন, কিন্তু গত বছরের মে মাসের 4 তারিখে সে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইটে সিঙ্গাপুর চলে যায় এবং আমাদের সকলের ধারণা যে সে সম্ভবত অস্ট্রেলিয়া বা কোথাও একটা অবস্থান করছেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু যে দুদকের তলব এবং সেই প্রেক্ষিতে দুদকে সে না আসা এবং না আসার প্রেক্ষিতে গত 15ই ডিসেম্বর কিন্তু বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা এবং তার 2 মেয়ের নামে কিন্তু এর মধ্যে দুদক মামলা দায়ের করে প্রায় 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন তার স্ত্রী, তার সন্তান এবং তার নিজের নামে। তো এবং এর প্রেক্ষিতে কিন্তু এর আগেও কিন্তু তার সম্পদ ক্রোক করা হয়, জব্দ করা হয় বান্দরবানে, গোপালগঞ্জে, যেখানে বেনজির আহমেদের সম্পদ ছিল সেগুলো, এবং সেই প্রক্রিয়াগুলো চলছিল সত্যিকার অর্থ দুদকে। কিন্তু সম্প্রতি যেটি ঘটনাটি ঘটেছে, সে খুব সম্ভবত ফ্যাসিস্ট সরকারের যে সাবেক মন্ত্রী যারা বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন তাদের সঙ্গে হয়তো জুম মিটিংয়ে সে অংশগ্রহণ করে বাংলাদেশের পুলিশ সদস্যরা আওয়ামী লীগ যদি রাস্তায় নামে তাহলে তাদের সম্মুখভাগে থাকবেন এই যেহেতু একটি কথা সে হয়তোবা ফ্যাসিস্ট সরকার সে যে সাবেক মন্ত্রী বা নেতারা ছিল তাদের সঙ্গে জুম মিটিংয়ে বলেছেন, সেটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং সেখান থেকে পূর্বী পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সে যে নিন্দনীয় কাজটি করেছে নিয়ে তীব্র প্রতিবাদ এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য বেনজির আহমেদের যে বক্তব্য এবং বেনজির আহমেদের যে এই জাতীয় অবস্থান সেটি তারা নিন্দা জানিয়েছেন এবং তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় বা রাষ্ট্রদ্রোহের আইনের অধীনে আইনের আওতায় আনবার জন্য বিভিন্নভাবে তাকে এইভাবে যাতে আইনের আওতা আনা যায় সেই সরকার প্রতি চাপ ছিল। সেটি দুদিন কাটতে না কাটতে আসলে দুদকের আবেদনের প্রেক্ষিতে আপনি যেটি বলেছেন ঢাকার বিশেষ যে জজ জাকির হোসেন তিনি আসলে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির নির্দেশনা দিয়েছেন। আসলে দুদকের আবেদনের প্রেক্ষিতে নির্দেশনা দিয়েছেন, তিনি নির্দেশনা দিতেই পারেন। তিনি নির্দেশনা কাকে দিবেন পরবর্তী প্রশ্ন যেটি আপনি বলছেন যে প্রসিডিউরটা কি হবে, তিনি নির্দেশনা দিতে পারেন সংশ্লিষ্টকে। সংশ্লিষ্ট কারা? দুদকের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট হচ্ছে যে নির্দেশনা কাগজটা এখন দুদক পাবে। দুদক পেয়ে এইটি হচ্ছে পুলিশ সদর দপ্তরে ইন্টারপোলের একটা সেকশন আছে, সেই সেকশনে কাগজটি সাবমিট করবে পুলিশ সদর দপ্তরে এবং সাবমিট করার পর পুলিশ সদর দপ্তর এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করবে যে আসলে কোন আঙ্গিকে রেড অ্যালার্ট জারির মতো আবেদন ইন্টারপোলের কাছে করা যায় এবং সেটি তারা সিদ্ধান্ত নিয়ে কোন অ্যাঙ্গেলে কিভাবে করলে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল, সেটি তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ইন্টারপোলের যে ডেস্ক রয়েছে পুলিশ সদর দপ্তরে সেই ডেস্কে সেটি জমা দেবে। সেই ডেস্ক থেকে সেটি যাবে ইন্টারপোল সদর দপ্তরে আবেদন আকারে। এরপরে তারা ইন্টারপোল আপনার রেড অ্যালার্ট জারি করবে কি করবে না সেটা পরবর্তীতে বিষয়। এটি বললেই যে মানে নির্দেশনা দিয়েছে আর সঙ্গে সঙ্গে রেড অ্যালার্ট জারি হয়ে গেল, গল্পটা তো সহজ না, অনেকগুলো ধাপ আছে। কারণ এর আগেও আমরা অনেকগুলো দেখেছি রেড অ্যালার্ট জারির আবেদন করে রেখেছে বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ অনেকগুলো সংস্থা এখনো পর্যন্ত আবেদনের পর্যায়ে আছে এবং সেগুলো ইন্টারপোল বিচার বিশ্লেষণ করে তারা যদি মনে করে, ইন্টারপোল যদি মনে করে হ্যাঁ এটি রেড অ্যালার্ট জারি করার মতো, তখন আসলে আমরা সেটি ওয়েবসাইটেই দেখতে পারবো। আবেদন করা যেতে পারে, সেই নর্মাল প্রসেসে আবেদন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে কি করবে না আসলে সেটি সংস্থাটির সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত না বা বাংলাদেশ পার্টির কোনো বিষয়টি। অনেকগুলো বিষয় আসলে পরিষ্কার করলেন মহিম, কারণ এরপরে বেশ কিছু ধাপ রয়েছে, নিশ্চয়ই সেগুলো নিয়েও পরবর্তীতে আপনার সঙ্গে কথা হবে। কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মহিম মিজান।